হবে কেভেন্টাসে যাওয়া হবে না গ্লিনারিতে, সেটা আমরা গিয়ে ডিসাইড করবো। দেখা যাক। হট চকলেট, ব্ল্যাক টি, চিকেন বার্গার, চিকেন সসেজ ফ্রাইড আর প্ল্যাটার। ওখানে অভি নিজের জানের ওপর খেলে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে দিচ্ছে। কলেজ ফ্রেন্ড তো এরা, কিন্তু আমি উড়ে এসে জুড়ে বসেছিলাম। তারপর দার্জিলিং এ কেনাকাটির জন্য কিন্তু চকবাজার সবথেকে ভালো। আশা করছি আগামী দিনেও আমরা আরো বড় বড় ট্যুর করব, আরো আনন্দ ফুর্তি করব। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম দার্জিলিং এর বিখ্যাত সব টুরিস্ট স্পট। এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণ, সাথে দেখাবো কেভেন্টাস আর গ্লেনারিজের জমজমাট খাওয়া দাওয়া, সাথে বন্ধুত্বের সেলিব্রেশন। এই পর্বে থাকবে গান, নাচ, আনন্দ আর একটুখানি দুঃখ, সব মিলিয়ে জমজমাট ক্লাইম্যাক্স। এই পর্বটি আমাদের দার্জিলিং সিরিজের শেষ পর্ব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। বন্ধু চলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আজ আমাদের সেই অর্থে সাইট সিন বলতে শুধুমাত্র রক গার্ডেন, তো সেই দিক থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন দাঁড়িয়ে আছি কেভেন্টাসের সামনে। কেভেন্টাসের সামনে দাঁড়িয়ে যাবো, খাওয়া দাওয়া করবো। এবার কোথায় যাওয়া হবে, কেভেন্টাসে যাওয়া হবে না গ্লিনারিজে, সেটা আমরা গিয়ে ডিসাইড করবো। দেখা যাক কেভেন্টাসে কিরকম লাইন আছে, তারপর সেই অনুযায়ী আমরা ডিসাইড করবো। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে শেষ অবধি ঠিক হলো আমরা এবার চেখে দেখব গ্লেনারিজের ব্রেকফাস্ট। যেমন বলা তেমন কাজ, পুরো ফ্যামিলি নিয়ে সর্বসাকুল্যে 15 জন মিলে ঢুকে পড়লাম গ্লেনারিজে। অর্ডার করে দিলাম গ্লেনারিজের বিখ্যাত সব খাবার দাবার। আমরা সকালবেলা চলে এসেছি সবাই মিলে একসাথে গ্লিনারিজে ব্যালকনিতে বসে। এখন চলছে ব্রেকফাস্ট। গ্লিনারিজের যে বিগ ব্রেকফাস্ট যেটা থাকে, তার মধ্যে বেকন থাকে, বিভিন্ন রকম আইটেমস থাকে, স্ক্র্যাম্বলড এগস, এইগুলো বেক বিনস সবকিছু আছে। এইগুলো নেওয়া হয়েছে খাবারের জন্য। স্যান্ডউইচ নেওয়া হয়েছে আর আরো কিছু নেওয়া হবে। বেসিক্যালি এখানে আসা তো জানেন যেটা একটা এমন একটা জায়গা মিস করা যায় না, সেই জন্য এখানে আসা, খাওয়া দাওয়া একসাথে সবাই মিলে। সবাইকে একটু দেখিয়ে দেখলাম কি সবাই খাচ্ছে। গ্লিনারিজ থেকে খেয়ে সবাই বেরোলাম। প্ল্যাটার, চা, দার্জিলিং টি, বিভিন্ন রকম খাবার খেয়ে, স্যান্ডউইচ খেয়ে আপনারা দেখলেন, বেরোলাম। বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে একটু চকবাজারের দিকে। দার্জিলিং এ কেনাকাটির জন্য কিন্তু চকবাজার সব থেকে ভালো। কম পয়সায় মোটামুটি ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যায়। তখন এখন চলুন যাই দেখে আসি চকবাজার কি কেনাকাটি করা যায়। ফ্যামিলি নিয়ে গেলে যা হয় আর কি, শুরু হয়ে গেল দেদার কেনাকাটা। তবে দার্জিলিং এ আপনি কম দামে ভালো জিনিস কিনতে হলে চকবাজার কিন্তু বেস্ট অপশন। আমরা আজ সবাই মিলে এসেছি হচ্ছে দার্জিলিং রক গার্ডেনে। আর দার্জিলিং রক গার্ডেনের একদম যে ওপরের পার্টটা, মানে একদম টপে সবাই মিলে এসে এখানে চলছে ফটোগ্রাফি। ওইদিকে পূজা ছবি তুলছে, ওখানে অভি নিজের জানের ওপর খেলে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। আর বাকি কিছু লোকজন আছে যারা আসতে পারেনি, তারা আছে নিচে। আর আমরা এখানে বিন্দাস সবাই মিলে একসাথে এনজয় করছি আজকে দার্জিলিং রক গার্ডেনে। এরপর আমরা যাবো হচ্ছে দার্জিলিং ম্যাল। ও আচ্ছা, রক গার্ডেনে বলে দিই, রক গার্ডেন 5টা অব্দি খোলা থাকে বিকেলে। আর আপনার এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার হেড। দার্জিলিং রক গার্ডেন থেকে বেরিয়ে দেখি মোমো টোমো খেয়ে তারপর আমরা যাবো হচ্ছে আবার দার্জিলিং ম্যাল। আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট দিন। কাল আমরা দার্জিলিং ছেড়ে বেরোবো কলকাতার পথে, বাকি গুয়াহাটির পথে। তো চলুন আপাতত যাই আমরা সবাই মিলে একসাথে দার্জিলিং ম্যাল। এখন আমরা রক গার্ডেনে এসছি। রক গার্ডেনে আসার পরে
সবাইকে নিচে পাঠিয়ে দিয়ে আমরা রক গার্ডেনের লাস্ট পয়েন্ট অবধি খোঁজার চেষ্টা করছিলাম। তো রক গার্ডেনের বাঁধানো রাস্তাটা তো অতিক্রম করেছি, তারপরেও প্রায় 50-60 মিটার উপরে এসেছি ট্রেল ধরে। এবার বাড়ির লোক চেঁচাচ্ছে নিচ থেকে, তাই আর যেতে পারছি না। এবার আমরা এইটা কোথায় আছি, এই নো হান্টিংটা একবার দেখিয়ে দে ক্যামেরাটা ঘুরে এপাশ থেকে। এইটা কোথায় আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, বা এখানে হান্টিং করার মতো কি আছে রক গার্ডেনে যে এটা ঝোলাতে হয়েছে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চলুন, ঠিক আছে। এখন বাজে 6:30। এক্ষুনি আমরা রক গার্ডেন থেকে এসেছি। তো আজকে আমার ইচ্ছা ছিল যে কেভসে খাবো। তো সকাল মানে নিচে তো সবাইকে বলেছিলাম আসার কথা, কিন্তু আমরা এসেছি এই কয়েকজন মানুষ। সকালবেলা গ্লিনারিজ, এখন কেভস, আর কি চাই শুভঙ্কর? শুধু তাই না, কেভস এর আজকে একদম বেস্ট জায়গাটা পেয়েছি। একদম এই হচ্ছে ভিউ। বেস্ট টেকনিকটা আর আমার বারপিস শুটিং আছে এই টেবিলে সত্যজিৎ রায়েরও অনেকগুলো সিনেমার শুটিং আছে। আর আমরা আজকে নিয়েছি মিট লোফ স্যান্ডউইচ, হট চকলেট, ব্ল্যাক টি, চিকেন বার্গার, চিকেন সসেজ ফ্রাইড আর প্ল্যাটার। কৌশিকের হাতে ওটা কি জানো? কফি শেক। তাহলে এখন জমিয়ে খাওয়া দাওয়া শুরু করি। রাতের খাওয়াটা একটা আছে, ওটা বলছি পরে, রাতেই দেখাবো। চলো খাওয়া যাক। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের ফ্যামিলি ট্যুরের লাস্ট দিন। তো আমাদের লাস্ট দিনে আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে একটু স্পেশাল। আজকে রাতে আমাদের ডিনার আছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাঁপড় ভাজা আর স্যালাড। এই দিয়ে হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো কারো যারা যারা খেয়েছো কেমন হয়েছে আমাদের রাতের? তো রাতের ডিনার আজকে ফার্স্ট ক্লাস হয়েছে। ডিনার করে আপাতত খাওয়া দাওয়া করে ঘুম, কালকে সকালে বেরোতে হবে। তা কালকে সকালে আমরা কোথায় যাবো কাকু? প্রথমে আমাদের আছে পাইন ফরেস্ট। আচ্ছা, পাইন ফরেস্ট থেকে আমরা ওখান থেকে সোজা চলে যাবো মিরিক। মিরিক দেখে আমরা এনজিপি যাবো, যদি আমার হাতে টাইম থাকে তাহলে আমরা হংকং মার্কেটে যাবো, বিধান মার্কেট। গোপালদারা টি এস্টেট। হ্যাঁ, গোপালদার টি স্টেটে চাটা কেনা হয়েছে খাবার। ব্যাস। তাহলে আমাদের এবারের যে ট্যুরটা, এটা একটা বিশেষ কারণে আর কি করা হয়েছে, ফ্যামিলি ট্যুর। যেটা হচ্ছে আমাদের 10 বছরের ফ্রেন্ডশিপ। 2015 সালে আমরা কলেজে একে অপরের সাথে পরিচিত হয়েছিলাম। তো 10 বছর পর আমরা ঠিক করেছিলাম আমাদের নিজেদের ফ্যামিলিকে নিয়ে একটা ছোটখাটো ট্যুর করার। তো সেটা আজকে গিয়ে সাকসেসফুল হয়েছে। বাকি তোরা বল। কলেজ বলছি কলেজ ফ্রেন্ডস তো এরা, কিন্তু আমি উড়ে এসে জুড়ে বসেছিলাম, তারপর দিয়ে টু বি কন্টিনিউ চলে যাচ্ছে। এটা 2-2.5 বছর আগে আমি আর শুভঙ্কর রোড মিলে ঠিক করেছিলাম। আমরা ঠিক করেছিলাম যে আমরা একটা এস্টাবলিশড হওয়ার পর নিজেদের জীবনে এটলিস্ট একটা ছোটখাটো কিছু করবো ফ্যামিলি ঠিক করা হয়েছিল। জায়গা ফায়গা তখন ঠিক করা হয়নি, হ্যাঁ, কিন্তু একটা ফ্যামিলি ট্যুর হবে যে তখন ঠিক করা হয়েছিল। অনেক নিজেরা ঘুরে নিয়েছিলাম সেই জন্য। আজকে আমরা আশা করবো বছর বছর যেন এরকম হয়। তাহলে কি পরে প্রত্যেক বছর একটা করে এরকম গ্রুপ ট্যুর হবে, ফ্যামিলি ট্যুর? চলো তাহলে শুরু করা যাক। Happy friendship birthday, happy friendship birthday, happy friendship birthday. ওদের দুজন গাই খাও, Happy friendship birthday. ওদের খাওয়া। নে নে নে, Cheers for বন্ধু চল হিপ হিপ হুররে। Cheers for friendship. হিপ হিপ হুররে, Cheers for friendship. হিপ হিপ হুররে, Cheers for friendship. হিপ হিপ হুররে। আর তোমাদের ফ্রেন্ডশিপটা বলে দাও কত বছর? হ্যাঁ, একটু শুনি, একটু বলে দাও। हमारे फ्रेंडशिप आजीवन এইদিকে এইদিকে, बचपन से एकदम चल रहा है। हम लोग को जो फ्रेंडशिप है ना, पूरा बचपन से है। ये मेरा जिगरी दोस्त है, ये भी हम लोग को जिगरी दोस्ती है सबसे। हाँ, हम लोग एक साथ में छोटा से बड़ा हुआ है। हाँ, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। হ্যাঁ, তো আমরা সবাই একসাথে অনেক জায়গায় ট্যুরও করেছি। গত লাস্ট ইয়ারে আমরা কোলাখাম গেছিলাম, খুব আনন্দ করেছি। আমরা ডুয়ার্সেও খুব আনন্দ করেছি। আগামী
আশা করছি আগামী দিনেও আমরা আরো বড় বড় ট্যুর করব, আরো আনন্দ ফুর্তি করব। আমরা বেলপাড়িও করেছি, বেলপাড়িও খুব ভালো ট্যুর করেছি। আর কিছু বিশেষ কিছু বলার নেই। আমরা আজকে দার্জিলিং এ আছি, দার্জিলিং এ এসে আমরা খুবই মানে কি বলবো, মানে আনন্দ ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছি, সবাই খুব আনন্দে রয়েছে। আর কিছু বলার নেই, আগামী দিনগুলো যেন এইভাবেই চলতে থাকে, আমরা একসাথে বন্ধুত্ব। আর আমিও ওদের মধ্যে এসেছি, উড়ে এসে জুড়ে বসেছি আমিও ওদের মধ্যে। হ্যাঁ, যেমন পূজা ওদের মধ্যে, তেমনি আমিও এদের মধ্যে। হলো, বন্ধুত্বের সেলিব্রেশন শেষ হতে না হতেই শুরু হয়ে গেল জমজমাট নাচানাচি। পরের দিন সকাল হতেই সবার মুখ ভার, এবার যে ঘরে ফেরার পালা। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। ফেরার পথে আমাদের ফার্স্ট হল্ট ছিল লেপচা জগৎ পাইন ফরেস্ট। বলে দেওয়া ভালো, এখন এই পাইন ফরেস্টে প্রবেশ মূল্য 20 টাকা করে প্রতিজন ধার্য করা হয়েছে। আমাদের পরবর্তী হল্ট ছিল গোপালধারা টি গার্ডেন। যারা বিভিন্ন রকমের ফ্লেভার চা খেতে পছন্দ করেন তারা কম দামের বিনিময়ে এখান থেকে চা সংগ্রহ করতে পারেন। চায়ের টেস্ট কিন্তু বেশ ভালো। आपका कार्ड एक बार दिखाए, वीडियो में दिखा देते एक बार कार्ड। अब पेज वगैरह भी मिल जाएगा सोशल मीडिया में, हमारा इंस्टा फेसबुक वगैरह भी मेरा फॉलो कर लीजिएगा। যারা আগের ভিডিওটা দেখেছিলেন মিরিকের সেম ইস্যু, এবারে আমরা টিকিট কাটিনি, আমাদের সাথে অনেক বয়স্ক লোকও ছিল, তো আমরা সোজা ওই রাস্তা দিয়ে ঢুকেছি আর ব্রিজ দিয়ে সোজা চলে এসেছি। ওই ড্রপের ওই গার্ডেনে বসার থেকে ব্রিজে এসে 4টে ছবি তুলে বাড়ি যাওয়া অনেক ভালো। এরপরে যাবো এনজিপি, 4টের মধ্যে ঢুকতে হবে, কারণ 4:40 কৌশিকের গুয়াহাটি ট্রেন আছে। আমাদের ট্রেন 8টার পরে পদাতিক, বাট ওর জন্য আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। এই 3-4 দিন আগেই আমাদের এখান দিয়ে শুরু হয়েছিল জার্নিটা, আজকে আবার এখানে এসে শেষ হতে চলেছে। এখন আমরা এনজিপিতে দাঁড়িয়ে, আর আমাদের ভাই কৌশিক
এখান থেকে আমাদের সাথে বিদায় জানাবে, কারণ ও চলে যাবে ওর ডেস্টিনেশন যেখানে আছে। কিরে কেমন কাটলো একটু বল ট্রিপটা আমাদের সাথে? বলার আছে কিছু? লজ্জা পাচ্ছে, তাও বলাবো। বল 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 কেমন লাগলো? তুই বল, এটা তোর বলার। আমার তো ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ এইটা অবশ্যই টুরে ইনক্লুড হয়েছে বেসিক্যালি। তো ইনক্লুড হয়েছে মানে তুই আসছিস না। টেকনিক্যালি পূজার বলার কথা এখানে, যে ওর কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে। আর ফ্যামিলি ট্রিপে কিছু বলার নেই, কোনো কিছু কমতি নেই, সব কিছু মজা করেছি। হ্যাঁ এবারে ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, এরপর আর কিছু বলার থাকে না, কারণ একটা দুঃখ হচ্ছে আমাদের সবারই। তার উপর কৌশিক চলে যাচ্ছে, আবার হয়তো কবে দেখা হবে? এপ্রিল। আচ্ছা এপ্রিলে আসবে, বাট শিওর নয় এখনো অবধি। তো ঠিক আছে, আমরা ওয়েট করবো এরকম ভাবেই, যখন আবার আসবে দেখা হবে। বাবু তোমার কেমন কাটলো ট্রিপটা? খুব সুন্দর লেগেছে, এবং আমি আশা করবো ভবিষ্যতে যাতে এরকম ট্যুর আবার অর্গানাইজ হয়, যেখানে আমরা ফ্যামিলির সাথে মজা করতে পারবো। ধন্যবাদ। ওর ফিডব্যাক জানিয়ে দিয়েছে। আর এখানে কাকু কাকিমাও এসছে ছাড়ার জন্য, আমরা ওয়েট করছি। আসলে ওর ট্রেন আসবে, ওর আমাদের ট্রেন তো রাত্রিবেলা দেরি আছে, তো ওর এখন ট্রেন আছে, আমরা ওর জন্য ওয়েট করছি। সাথে আছে কাকু কাকিমা। কেমন লাগলো তোমাদের বলো? দারুণ লেগেছে। কেমন লেগেছে? ছেলে ছিল তো। হ্যাঁ ওর মানে কি ছেলে ছিল বলে দারুণ লেগেছে। আমরা মানে ছেলে না থাকলে কি ভালো লাগতো না? হ্যাঁ একটু মা বাবা আছে তোমার ভালো লাগবে। হ্যাঁ মা বাবা না থাকলে ভালো লাগতো না। আচ্ছা ওই তো আমরা তো সবসময় বন্ধু বান্ধবের সাথে ট্যুর করি, সবাই আমরা এক। আমাদের এই পরিবার পরিজন নিয়ে করা দার্জিলিং ট্রিপ এবার শেষের পথে। বন্ধুদের বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা। আমাদের বন্ধু কৌশিক কাজের সূত্রে গুয়াহাটিতে থাকে। সত্যি যারা নিজের শহর ছেড়ে, নিজের ঘর ছেড়ে, নিজেদের পরিবার পরিজন বাবা মাকে ছেড়ে অন্য একটা শহরে বা অন্য একটা দেশে কাজের সূত্রে থাকে, তাদের বন্ধু চল কুর্নিশ জানায়। ভালো থাকুক পৃথিবীর সমস্ত বন্ধু বান্ধবরা, ভালো থাকুক তাদের বন্ধুত্ব। দেখতে দেখতেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটির পথে রওনা দিল আওয়াধ আসাম এক্সপ্রেস। কৌশিককে সেইবারের মতো বিদায় জানিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্রবেশ করলো। নিজের সঠিক সময় অর্থাৎ ঠিক রাত 8:30টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল পদাতিক এক্সপ্রেস। শেষ হয়ে গেল আমাদের আরো একটা দার্জিলিং ট্রিপ। ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হতে না হতেই পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। আবার আরেকটা ট্রিপের জন্য অপেক্ষা। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে এবং পরিবার পরিজনের সাথে শেয়ার করে নেবেন। বন্ধুচলের সাথে থাকবেন, বন্ধুচলের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।